বরকাতুহু। সালামের জবাবের যা শব্দ, তাতে তো আমি হয়ে গেলাম শব্দ। মুসলমানের সন্তান, নবীজির অলস উম্মত, আর কতকাল থাকবা স্তব্ধ। আমি আবারও সালাম দিচ্ছি, আশা করি আবারও সালামের জবাব জোরে সোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সকলে জবান খুলে আমার সঙ্গে কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভেরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে শুনছে তালাই, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গানো গীত, বেটির জন্য বেজার পিতা খুলত নতুন দর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত শিবন্তর। এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে, সকল বেদনা ভুলিয়া মানুষ পড়িল কালেমা মুখে। সকলে আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা, জোরে পড়ি লা ইলাহা। ভাই কালেমা পড়তে কারো সমস্যা আছে? একটু জবান খুলে পড়তে পারবো না? পড়লে কি গুনাহ হবে নাকি? কেউ কি গ্রেফতার করে নিয়ে যাবে? তাহলে সকলে জোরে সরে কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আগার নিদ্রা ভালো লাগে না, এই পৃথিবী ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, দাঁত ভাঙলেন বন্দী হলেন, দেশ ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব, মহান মালিক, মহান স্রষ্টা আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে ইশার নামাজের পরে এই মজমার মধ্যে, এই মজলিসের মধ্যে বসবার মতো যে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, সেই মহান স্রষ্টার দরবারে সকলেই কালিমাতুশ শুকুর, শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অগণিত অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান নেতা, যে নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরিত করেছিলেন আপনার আমার পথ প্রদর্শক হিসাবে। সেই নবীর শানে আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আসার তৌফিক দিছে কে বলেন? আমরা কি নিজের শক্তি দ্বারা, ক্ষমতার দ্বারা, বলের দ্বারা কি এখানে আসতে পারবো? বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লুহা জুলমা, গোটা দুনিয়া হলো অন্ধকার। গোটা দুনিয়া কি? কথা বলেন। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু জায়গা আছে আলোকিত। একটা হলো মাজলিসুল কোরআন, মাজালাসুল উলামা। একটা হলো কোরআনের মজলিস, একটা হলো আলেম ওলামাদের মজলিস। আজকে আমরা এখানে বসেছি, এখানে কোরআনের আলোচনা হবে না, আমি আমার মন গলা কোনো কথা বলবো বলেন? আমরা সকলে একটা কিতাব থেকে আলোচনা শুনতে চাই। সেই কিতাবের নাম কি? এখন যদি আমার দাদা হুজুরের, বাবা হুজুরের কিচ্ছা কাহিনী আপনাদের সামনে বর্ণনা করি, আপনারা কি শুনতে রাজি আছেন? কিছু কিছু মানুষ রাজি আছে, ওগুলো করলে ওরা সব থেকে বেশি খুশি হয়, ঠিক কিনা বলেন? আপনার আমার নবীর উপর আল্লাহ তাআলা যখন নাজিল করলেন পবিত্র কোরআন, সমাজের বুকে যখন নবীজি দিলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, ওরা বারবার নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজির গর্দান। আসমান জমিনের মালিক ডাক দিয়ে বলে, বন্ধুরে আপনার এক বিন্দু পরিমাণ ভয় নাই, ওরা যতই করুক না ষড়যন্ত্র, বলেন তো দেখি হেফাজতের মালিক একজন, সাহায্য করার মালিক হলে একজন, তিনি কে? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু যতই কেউ আপনার বিরুদ্ধে করুক না ষড়যন্ত্র, আপনাকে পৃথিবীর জমিন থেকে উঠাই দেওয়ার জন্য যত চিন্তা ফিকির তারা করুক না কেন, আপনাকে জমিন থেকে নিচ্ছিন্ন করার জন্য, কোরআনকে নিচ্ছিন্ন করার জন্য তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, বলেন তো দেখি আল্লাহ যদি কারো পক্ষে থাকে, আল্লাহ যদি কারো সহায় হয়, পৃথিবীর যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, পৃথিবীর যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, সিয়ারওয়ালা হোক না কেন, বলেন তো দেখি তারা কি কোনোদিন ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে কি তারা কোরআনকে উঠাই দিতে পারবে? এ ভাই কথা বলা যাবে না, এইদিকে তাকাই। আল্লাহর নবীর উপরে যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর বয়স যখন বিশ্ব নবীর হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর কাছে। এসে ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবীকে, হে নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন, মা নবী কইন আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইকরা আপনি পড়ুন। বিশ্ব নবী বলেন আমি পড়তে জানি না। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী বারবার জবাব দিয়ে পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে নিয়ে একটু বুকের সাথে চাপ দিলেন, আল্লাহর নবীকে ছেড়ে দিলেন। এবার বিশ্ব নবী কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীম নাজিলের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, বলেন তো দেখি যেই মানুষগুলো বিশ্ব নবীকে সব থেকে বেশি মহব্বত করত, ভালোবাসতো, বিশ্ব নবীকে বুকের সঙ্গে জড়াই রাখতো, যখন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই মানুষগুলো সব থেকে বড় ষড়যন্ত্রকারী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? যত জুলুম হোক থাকবো তো ইনশাল্লাহ। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, চাই কি চাই না বলেন? এই কোরআন দিয়ে আমাদের এই সমাজটা চলুক, আমরা চাই কি চাই না বলেন? এই কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই তো ইনশাল্লাহ। এই সমাজটা আল্লাহর কোরআন দিয়ে শাসিত হোক, আমরা সকলে চাই তো ইনশাল্লাহ। কারা কারা চাই দুহাত তুলে আবার আল্লাহকে দেখাই। এই কোরআন নাজিল করেছে কি? হাত নামাই। কোরআনটা নাজিল করেছে কে? নাজিল করে কি আল্লাহ শেষ করে দিয়েছেন? হেফাজতের দায়িত্ব নিজ হাতে নিছে। এ কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। পৃথিবীর যত প্রকারের জালেমরা চেষ্টা করুক না কেন, আল্লাহর কোরআন থেকে একটা হরফ উঠাই দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা আল্লাহ তাআলা বলেন কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিজ কুদরতি হাতের মধ্যে নিয়েছি বলেন তো দেখি পৃথিবীর যত জালেম গোষ্ঠীরা চাক না কেন আল্লাহর কোরআনকে উঠাই দিতে পারবে নাকি পারবে আমরা কিছুদিন আগে দেখেছি এই ভারতের বুকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কয়েকটা আয়াতের বিরুদ্ধে মামলা করেছে কি করে নাই পেরেছে একটা আয়াত উঠাই দিতে পারেন নাই আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের আলোকে ইসলামের আলোকে নিজের জবানের ফুৎকার দিয়ে নিভাই দিতে চায় আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ তাআলা বলেন সেই জামানার জালেমের গোষ্ঠীরা চেয়েছিল আল্লাহর কোরআনকে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে এটা তো চেরাকের আলো নয় এটা তো বাতিকুপির আলো নয় এই আলোকে যারা নিভাই দেওয়ার জন্য আসবে তারাই নিভিয়ে যাবে কথা বলেন ঠিক কি না যারা অতীতে আমরা দেখেছি আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করবার জন্য চিন্তা ফিকির করেছে নিজের ক্ষমতার চেয়ার পরে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে বলেন তো দেখি তারা কি ক্ষমতার চেয়ারে কি তারা থাকতে পেরেছে পারছে আমরা দেখেছি বাংলাদেশে এই ঘটনা ঘটেছে কি ঘটে নাই যখন কোরআনুল কারীমের আলোচনা করা হতো যখন কোরআনের দার্স দেওয়া হতো তাফসীর করা হতো কোরআন থেকে যখন আলোচনা করা হতো কথা বলা হতো তখন জালেমের গোষ্ঠীরা সহ্য করতে পারে নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে সহ্য হয় না গা জ্বলে বলে এমন যারা জ্বালাবো ভর জাহান্নামে তোদেরকে পুড়ে পুড়ে মারবো কথা বলেন ঠিক কি না এই জন্য করে আসুন আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ তাআলা মানে সেই জামানার কাফেররা এই কোরআনুল কারীম শুনতে মানুষকে বাধা দিত যেখানে কোরআনের আলোচনা হতো সেখানে তারা হট্টগোল বাধাই দিত ঝামেলা বাধাই দিত তারা সেই জায়গার মধ্যে মারামারি ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিত আর বর্তমান জামানার নব্য আবু জেহেলেরা আমরা দেখেছি নব্য ফেরাউনেরা দেখেছি যেখানে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়েছে সেখানে 144 ধারা জারি করেছে কথা বলেন ঠিক কি না যেই জালেমেরা এই কাজ করেছে ওরা কি চেয়ার নিয়ে থাকতে পেরেছে আবার যদি কোনো জালেম ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মনে করে যে এই কোরআনকে আমরা উঠাই দিব আলেম ওলামাদেরকে মঞ্চ থেকে নামাই দিব কথা বলতে দিব না তাদের কণ্ঠকে চিপে ধরে থাকবো তারা কি পারবে কখনো এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে এক জালেম যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করার কারণে সে যদি ক্ষমতার চেয়ার ছেড়ে মামু বাড়ি স্বামীর বাড়ি দিল্লি যাইতে পারে আবার যদি কোনো জালেমের বাচ্চা যদি ফুটে উঠে আবার যদি কোনো জালেমের বাচ্চা মাথা চাড়া দিয়ে উঠে আমরা তাদেরকেও দিল্লি পাঠাতে পারি কি পারি না বলে এই জন্য আপনাকে আমাকে শপথ করতে হবে আপনাকে আমাকে শপথ করতে হবে আগামী পৃথিবী যেন কোরআন দিয়ে শাসিত হয় আগামী এই বাংলার জমিন যেন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয় কথা বলেন ঠিক কিনা আমরা এরকম একটা শপথ নিতে পারবো না ইনশাআল্লাহ ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চালা চামুন্ডা গুলা ওলিদের এই ভূমিতে ইসলামেরই মশাল জ্বলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চালা চামুন্ডা গুলা শাহ জালালের ইচ্ছা ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহ কোরআনের ইচ্ছা ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলো জ্বালায়া দিতে সে আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চালা চামুন্ডা গুলা শাহ জালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাইতে আসে নাই শাহজালালের পাক ভূমিতে ভাগ বসাতে আসে নাই ওই দিল্লি
দিল্লি থেকে এসে এখানে ভাগ বসাতে চায়। বাংলাদেশের বুক ছিঁড়ে তারা ট্রেনের রাস্তা করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি কিছুদিন ওই জালেমের গোষ্ঠী এই ফেরাউনি যদি ক্ষমতার চেয়ারে থাকতো, এ গোটা দেশ তাদেরকে লিখাই দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ বারবার সুযোগ করে দিয়েছে। ছাত্ররা শুধু কোটা সংস্কারের আন্দোলন করেছে, তারা নিজের অধিকার আদায়ের জন্য তার কাছে দাবি করেছে, কিন্তু জালেমের গোষ্ঠী এটা তারা পূরণ করতে পারে নাই। তারা নিজের ক্ষমতার পাওয়ার দেখাইছে, ক্ষমতার পাওয়ার দেখাতে দেখাতে শত শত তারা ছাত্রদের বুকে গুলি চালাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে থামিস, জুলুম করতেছিস, জুলুমের একটা সীমা আছে, সীমা যখন তুই অতিক্রম করে ফেলেছিস আর তোর ক্ষমতার চেয়ারে থাকা হবে না, স্বামীর বাড়ি দিল্লি গিয়ে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? শাহ জালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাইতে, শাহ পরাণের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাইতে, রোজ ভারতের দালালরা এ দেশ থেকে জলদি তাড়া ছুটেই আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। আমরা এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাই তো ইনশাআল্লাহ? আমরা এই জমিনে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত করতে চাই তো ইনশাআল্লাহ? আগামীতে যদি কোনো জালেমের বাচ্চা মনে করে যে এই জমিনে তারা যেমন চালাইছে তার থেকে আরো বেশি জুলুম করব, আমরা কি করতে দিব? এখান থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? যে আল্লাহ ধরা যখন শুরু হয়েছে তখন ফেরাউনি হাসিনাও আর থাকতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআন দিয়ে যদি এই সমাজটা চলে, সকলেই তখন ইনসাফ ভিত্তিক একটা সমাজ পাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই না সকলে এই সমাজে সকলেই সমান হোক? কে বড় কে ছোট, কে কালো কে ফর্সা, কে কত লম্বা কে কত খাটো, এগুলো দেখার টাইম নাই। আমরা সকলে মুসলমান, যেমন নামাজের মধ্যে এক কাতারে শামিল হয়ে যায়, সীসা ঢালা প্রাচীরের মতো যেমন আমরা দাঁড়িয়ে যাই, আমরা গোটা সমাজটাকে এরকম বৈষম্য বিরোধী একটা সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না ইনশাআল্লাহ? নামাজের মধ্যে আমরা সকলে যখন দাঁড়িয়ে যাই, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত করে, কে চরমনাই করে, কে ফুরফুরা করে, কে সরসিনা করে, এগুলো আমরা দেখি না। যে মুসলমান সেই নামাজের কাতারে দাঁড়ালে আমরা সকলকেই নিজের ভাই ভাই মনে করি, কথা বলেন ঠিক কিনা? আজ যদি এই সমাজের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সামান্য মসজিদের মধ্যে যদি আল্লাহর আইন চলার কারণে সেই মসজিদে যদি কোনো বৈষম্য না থাকে, সেই মসজিদের মধ্যে যদি কোনো প্রকার ফিতনা ফাসাদ না থাকে, আল্লাহর জমিনে যদি মসজিদ বাদ দিয়ে যদি বাহিরটা তো যদি এরকম আল্লাহর আইন চালু হয়, তাহলে বাহিরটা তো কি এরকম শান্তি প্রতিষ্ঠিত হবে কি হবে না বলেন? আমরা কি চাই না শান্তি প্রতিষ্ঠিত করতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।